নমস্কার। আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনারা কি করে আপনাদের রুরাল এরিয়া বা গ্রামীণ এরিয়ার জন্য ট্রেড লাইসেন্স আবেদন করবেন। এর আগে শিখিয়েছিলাম আমি শিল্পসাথী পোর্টালে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আমি পুরো প্রসেসটা শেখাইনি কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল। তাই আবার ফিরে এলাম সেই সম্পূর্ণ ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে শেখাবো যে পুরো ট্রেড লাইসেন্সটা আপনারা কি করে আবেদন করবেন সেই ব্যাপারেই। তবে তার আগে একটা কথা বলি, এর আগের দিন আমি লগইন তো করেছিলাম, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমার ভেরিফিকেশন প্রথমবার লগইন করতে গেলে যে ভেরিফিকেশনটা করতে হয় সেটা করিনি। আপনারা অবশ্যই ভেরিফিকেশনটা করে নেবেন। তাই বলছি, ফার্স্ট টাইম যখন আপনারা লগইন করবেন, ওটিপি ইমেলে ওটিপি যাবে, মোবাইলে ওটিপি যাবে, সেটা ভেরিফাই করে নেবেন। তো যাই হোক, চলুন আবার কথা না বাড়িয়ে আমি আপনাদের অ্যাপ্লিকেশনটা করে দেখাই। কি করে অ্যাপ্লিকেশন করবেন দেখে নেওয়া যাক সম্পূর্ণ প্রসেস বিস্তারিত। আমি প্রথমে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। এর যে অফিসিয়াল ওয়েবসাইট, আমি অফিসিয়াল ওয়েবসাইট আপনারা কী করে আসবেন, গুগল ক্রোমে লিখবেন শিল্পসাথী, শিল্পসাথী লিখে সার্চ করবেন। ফার্স্ট যে ওয়েবসাইটটা পাবেন সেই ওয়েবসাইটে আপনাদের চলে আসবেন। ক্লিক করলেই এই পেজে চলে আসবেন এবং সবচেয়ে উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই অনলাইন আছে, এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। এবার অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে পরে দেখুন কি আসছে। প্রথমে লগ ইন পেজ চাইবে, একটু লোড নিচ্ছে পেজটা। দেখুন লগ ইন পেজ চলে এসছে। এই লগ ইন পেজে আপনাদেরকে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে। প্রথমে এখানে ইউজার নেম, এখানে পাসওয়ার্ড, যেটা আপনারা ইউজার আইডি ক্রিয়েট করেছিলেন সেই ইউজার আইডি উপরে দেবেন। পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করেছেন সে পাসওয়ার্ডটা দেবেন, এখানে যোগ করে এই জায়গাতে বসাবেন। তারপর লগ ইন অপশানে যেটা আছে লগ ইন অপশানে ক্লিক করবেন। আমি এগুলো করে আপনারা কিন্তু এখানে সাইন ইন উইথ ওটিপি, অর্থাৎ আপনার মোবাইল নাম্বার যেটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠিয়েও কিন্তু লগ ইন করতে পারেন। যদি ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে শুধু মোবাইল নাম্বার দিয়ে যদি লগ ইন করেন লগ ইন করতে পারবেন মোবাইল নাম্বার ওটিপি দিয়ে। তো আমার ইউজার আইডি পাসওয়ার্ড মনে আছে, আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। দেখুন আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যখনই লগ ইনে ক্লিক করলাম তখন কিন্তু আমার ওয়ান টাইম পাসওয়ার্ড চাইলো, অর্থাৎ রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার আছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি এসছে। ওটিপিটা আমাকে এখানে সাবমিট করতে বলছে। আপনারা দেখবেন সঙ্গে সঙ্গে একটা ওটিপি যাবে, ওটিপিটা সাবমিট করে এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। আর যদি ওটিপি কোনো কারণে না গিয়ে থাকে তখন রিসেন্ট অপশনে ক্লিক করবেন। রিসেন্টে ক্লিক করলে পরে কিন্তু আবার আপনাকে ওটিপি সেন্ড করে দেওয়া হবে। আমি ওটিপি সাবমিট করে দিয়েছি, এবার ভেরিফাইতে ক্লিক করছি। দেখুন হোম পেজ খুলে গেল। এখানে এটা ক্রস করে দিন, এই যে ক্রস চিহ্ন আছে ক্রস চিহ্ন করে দিন। এই হোম পেজ খুলে যাওয়ার পরে আপনাকে আপনার যে ট্রেড লাইসেন্স তার জন্য অ্যাপ্লাই করতে হবে, যেটাকে বলে এস্টাবলিশমেন্ট। এই যে অল এস্টাবলিশমেন্ট এখানে ক্লিক করবেন। আমি আবার দেখাচ্ছি, এই যে অল এস্টাবলিশমেন্ট এখানে ক্লিক করতে হবে আপনাকে। আমি ক্লিক করছি। ক্লিক করতেই দেখুন যদি আপনি ইউনিট অ্যাড করে থাকেন সেই ইউনিট অ্যাড থাকলে এখানে চলে আসতো। আমি এখানে অ্যাড নিউ ইউনিট করছি, ক্লিক করছি। এখানে এখানে আপনার ডিটেলসটা দিতে হবে, যেমন এখানে ইউনিট টাইপ দেখুন কি আছে, ইন্ডিভিজুয়াল, অবশ্যই ইন্ডিভিজুয়াল করবেন। নেম অফ দ্য ইউনিট, অর্থাৎ আপনার ট্রেডের কি নাম হবে, নিউ না এক্সিস্টিং, অবশ্যই নিউ করবেন। ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট কি আছে সেটা উল্লেখ করতে হবে। এখানে আপনারা এই যে ইনভেস্ট বলছে একটা অ্যামাউন্ট অ্যাড করে দেবেন আপনাদের সুবিধা মতো। সে 5,000 করতে পারেন, 10,000 করতে পারেন। যে বিজনেস শুরু করছেন সেই বিজনেসের এস্টাবলিশমেন্ট সময় কিছু একটা অ্যামাউন্ট নিয়ে প্রাইমারি নিয়ে বসতে হয়, এখানে একটা অ্যামাউন্ট আপনারা দিয়ে দিতে পারেন। আর টার্নওভার যেহেতু আপনারা বিজনেস যা শুরু করছেন টার্নওভার কিন্তু আপনাদের জিরোই থাকবে। ক্যাটাগরি অফ দ্য ইউনিট, এটা ইউনিটটা সিলেক্ট করলে পরে অটোমেটিক চলে আসবে ড্রপ ডাউনে। আমি এখানে সিলেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে ইন্ডিভিজুয়াল করছি,
তারপর এখানে নামটা লিখে দিচ্ছি, যে নামটা হবে। এখানে নিউতে ক্লিক করছি, এখানে ইনভেস্ট 10,000 টাকা করে দিচ্ছি। এখানে টার্নওভার কিছু লিখছি না, দেখুন মাইক্রো চলে এসছে, অটোমেটিক চলে এসছে। এখানে যদি বিজনেসটা ফিমেল করে তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। এখানে করুন প্রাইভেট, অবশ্যই প্রাইভেট বিজনেস করছেন আপনি। প্রোপাইটারশিপ, এই যে প্রোপাইটার লেখা আছে এই অপশনে। এন্টার পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, প্যান নাম্বার আপনাদেরকে এখানে দিতে হবে এই অপশনটাতে। আর সিলেক্ট আইডেন্টিটি টাইপ, আপনি আইডেন্টিটি কি দিচ্ছেন, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড যা দেবেন সেটা দিতে হবে। যদি জিএসটি নাম্বার থাকে জিএসটি নাম্বার দেবেন, নাহলে দেবেন না। সিলেক্ট সেক্টর, কোন সেক্টর আছে আপনাদেরকে ড্রপ ডাউনে দেখিয়ে দিই কি আছে এখানে। দেখুন কোন সেক্টর, যদি এই যে কাস্টমার সার্ভিস পয়েন্টের একটা এসবিআই এর করছি আমি, এক্ষেত্রে আপনার ফিনান্সের সংক্রান্ত হবে। এই যে ফিনান্স, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, এটা করতে হবে আপনাকে। আর আপনাদের সুবিধা মতো আপনারা কিন্তু চুজ করতে পারেন, আপনাদের যে টাইপটা পড়বে সেইটা করতে পারেন আপনার। তো বাকিগুলো আমি ফিল আপ করে আপনাদের কাছে ভিডিওটা রিজিউম করছি। এখানে আপনারা কিছু সিলেক্ট করবেন না, কারণ এখানে জিএসটির ব্যাপারটা আছে, আইডেন্টিটি টাইপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ড্রপ ডাউনে। দেখুন ট্যাক্স ডিডাক্টর, অ্যাকাউন্ট নাম্বার, ট্যান, লেবার আইডেন্টিফিকেশন নাম্বার, তারপর কর্পোরেট আইডেন্টিফিকেশন নাম্বার, এগুলো আপনাদের দরকার নেই, এটা ম্যান্ডেটরিও নয়। আমি প্যান নাম্বারটা এখানে ইনপুট করে দিয়েছি, করে দিয়ে এখানে অ্যাড্রেসটা সম্পূর্ণ ফিল করে দিয়েছি, যেটা অ্যাড্রেস আছে ফিল আপ করে দিয়েছি। এবার নিচের দিকে চলে যাচ্ছি, এই দেখুন এখানে সাবমিট অপশন আছে, সাবমিট অপশনে ক্লিক করব। দেখুন ইউনিট ইনফরমেশন সাকসেসফুলি অ্যাডেড। এবার আমি অল এস্টাবলিশমেন্টে যাব। এ দেখুন এখানে চলে এসছে আমার অ্যাপ্লিকেশনটা। দেখুন এখানে একটা অপশন আছে অ্যাড নিউ সার্ভিস, এই অ্যাড নিউ সার্ভিসে আপনারা ক্লিক করবেন। এই যে অ্যাড নিউ সার্ভিস, অ্যাড নিউ সার্ভিসে ক্লিক করলে পরে কি আসছে দেখুন। আমি যদি এটা ক্লিক করি, একটা এক্সট্রা পেজ নিয়ে নিয়েছে। এবার এখানে আপনারা যে সার্চ বাটন আছে, সার্চ বাটনে ক্লিক করবেন। এই যে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, সার্চ বাটনে ক্লিক করুন, লিখুন ট্রেড, TRADE। দেখুন ট্রেড TRAD লিখতেই কিন্তু প্রথমটা চলে এসছে, পঞ্চায়েত অ্যান্ড রুরাল PRD। এখানে ক্লিক করব আমি, ক্লিক করে যে ক্যাফে, ক্রিয়েট ক্যাফ, এটা ক্লিক করব। এই যে ক্রিয়েট ক্যাপ দেখতে পাচ্ছেন, ক্রিয়েট ক্যাপে ক্লিক করব। এবার ক্লিক করতেই দেখুন আমাদের কাছে কিন্তু চলে এসছে। এবার অ্যাপ্লাই অনলাইন কিন্তু অপশনটা চলে এসছে, এই অ্যাপ্লাই অনলাইন দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব আমি, ক্লিক করলাম। এবার আমার যে ডিটেলসটা আমি এর আগে ফিল আপ করেছিলাম সেটা আবার চলে এসছে, আপনি চাইলে সেটা ভেরিফাই করে নিতে পারেন। এখানে সম্পূর্ণ ডিটেলসটা আবার চলে এসছে। এটা আমার যদি সবকিছু ঠিকঠাক থাকে, এখানে চেকবক্সে ক্লিক করে, চেকবক্সে ক্লিক করলে নতুন অপশন চলে আসবে। এই দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ চলে এসছে। তার আগে এখানে দেখিনি এরিয়া ইউনিট কিছু করতে হবে কিনা। আমি এখানে ব্লকটা সিলেক্ট করা ছিল না, ব্লকটা সিলেক্ট করেছি, আর এখানে সেই ব্লকটা কি নাম হচ্ছে ব্লকে সেটা লিখে দিয়েছি। এবার আমি যে ডান দিকে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। বলছে মোবাইল নাম্বার অফ ওনার, মোবাইল নাম্বারটা দিতে হবে, আমি এটা ভুলে গেছিলাম, মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। এবার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। দেখুন এবার ডিস্ট্রিক্ট চাইছে, ব্লক চাইছে, গ্রাম পঞ্চায়েত চাইছে, সেটা আমি করে দিচ্ছি একবারে চুজ। আমি এগুলো ডিটেলস ফিল আপ করে দিচ্ছি। আপনারা এখানে ডিস্ট্রিক্ট চুজ করবেন, ব্লক চুজ করবেন, গ্রাম পঞ্চায়েত আপনার যেটা পড়ছে, অঞ্চল যেটা পড়ছে সেটা করবেন। ট্রেড টাইপ সেট আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, ট্রেড টাইপ। এখানে দেখুন আপনার যে এরিয়াটা পড়বে ফিনান্স, ফিনান্স দিয়ে কিছু আছে কিনা, এই যে ফিনান্স বিজনেস,
এটা ক্লিক করবেন। ক্লিক করলে পরে কিন্তু বাইরে আপনি ক্লিক করুন, দেখুন সিলেক্ট হয়ে গেছে ফিনান্স বিজনেস। আর এখানে ডিস্ট্রিক্ট চুজ করুন, তারপর ব্লক চুজ করুন, ড্রপ ডাউনে পেয়ে যাবেন আপনি। এবার গ্রাম পঞ্চায়েত চুজ করুন, চুজ করে দিলাম। এবার এখানে দেখুন এটা চলে এসছে, এটা দ্বিতীয়বার আর চুজ করছি না। এবার আপনার অ্যাড্রেসটা যেখানে পড়ছে, যে জায়গাতে আপনার এস্টাবলিশমেন্টটা আছে বা দোকানটা আছে, সেই দোকানের অ্যাড্রেসটা পুরোপুরি এখানে দেবেন। এখানে ভিলেজ দেবেন, সংসদ দেবেন, পাড়া দেবেন, পোস্ট অফিস দেবেন, পুলিশ স্টেশন, পিনকোড, মৌজা, জেল নাম্বার, এখানে দাগ নাম্বার, এখানে খতিয়ান নাম্বার, এতগুলো জিনিস আপনাকে মেনশন কিন্তু এখানে করতে হবে। তো সবকিছু ডিটেলস নিয়ে আপনারা রেডি থাকবেন। সবগুলো নিয়ে আপনারা এখানে কিন্তু আপনাদের মেনশন করতে হবে। এবার অ্যাপ্লিক্যান্ট নেম, বাবার নাম, আইডেন্টি প্রুফ কি দিচ্ছেন, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, তার নাম্বার এখানে ইনপুট করতে হবে। টাইপ অফ ওনারশিপ, ক্যাটাগরি, মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার আপনার আগেরটাই দিতে পারেন। তো যাই হোক, আমি এখানে দেখাচ্ছি এখানে কি কি অপশন অ্যাভেলেবেল আছে। টাইপ অফ ওনারশিপ, এখানে আপনারা পার্সোনাল করবেন, আর যদি জয়েন্ট থাকে তাহলে আপনারা জয়েন্ট করতে পারেন, ট্রাস্ট বা জয়েন্ট। আমি এটা পার্সোনাল করছি, পার্সোনাল করব। ক্যাটাগরি এখানে জিপি আউটসাইডার হবে, জিপি সিটিজেন নয়, এই আউটসাইডার করব। মোবাইল নাম্বার দিতে হবে। এগুলো দিয়ে আপনাদের কাছে আমি ভিডিওটা রিজিউম করছি। দেখুন এবার আমি সম্পূর্ণ ডিটেলস উপরে ফিল করে দিয়েছি। এবার এখানে আপনাকে দোকানের যে মাপটা, সেই মাপটা এখানে দিতে হবে। ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ যে দৈর্ঘ্যটা থাকে, সেই দৈর্ঘ্যটা আপনাকে এখানে মেনশন করতে হবে। আর এখানে এমপ্লয়ি, অর্থাৎ আপনার কতজন এমপ্লয়ি কাজ করে। আপনি যদি একা কাজ করেন তাহলে অবশ্যই 1 লিখবেন এখানে। ইনভেস্ট লাস্ট ফিনান্সিয়াল ইয়ার, ওই 10,000 টাকাটাই লিখবেন। রেভিনিউ, যদি জাস্ট শুরু করে থাকেন এখানে কিছু লিখবেন না, 0 করে দেখবেন। আর ক্যাটাগরি অফ ফিস, এখানে দেখুন কি আছে, নট পেইং প্রফেশনাল ট্যাক্স, এটা করবেন। দেখুন ফিসটা এখানে চলে আসলো, নট পেইং প্রফেশনাল ট্যাক্স করলে পরে ফিসটা এখানে আপনাকে দেখিয়ে দিল। তো যাই হোক, আমি এগুলো ফিল করছি। এখানে একটা ডিটেলস ফিল করে দিচ্ছি আমি। এই ডিটেলসটা কিন্তু ফিটে আকারে আছে, অর্থাৎ ইস্টে কত আছে, ওয়েস্টে কত আছে, ফিট আকারে আছে। 20 ফিট 20 ফিট করে আপনারা করে দিতে পারেন। এখানে নাম্বার অফ এমপ্লয়ার 1 করে দিচ্ছি আমি। ইনভেস্ট 10,000 করে দিচ্ছি। 0 করে দিচ্ছি রেভিনিউ, লাভ কত হয়েছে এই অবধি। যদি বিজনেস শুরু করছেন লাভ কি করে আসবে এক্ষুনি। এবার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি আমি। এবার দেখুন ফিনান্স সার্ভিসটা এখানে চলে এসছে। আপনার সম্পূর্ণ ডিটেলস, রেভিনিউ কিছু একটা দেখাতে বলছে ফিনান্সিয়াল ইয়ারে। আমি 500 টাকা লাভ দেখাচ্ছি, বিজনেস শুরুই করতে পারলাম না, রেভিনিউ নিতে শুরু করে দিয়েছে। সেভ অ্যান্ড কন্টিনিউ। এবার দেখুন আপনাকে আইডি প্রুফ, অর্থাৎ যে আইডি প্রুফ আপনার আছে, আধার কার্ড, যেটা আধার কার্ড বা প্যান কার্ড যা দিয়েছেন আপনি সেখানে আপলোড করবেন। এখানে 200 কেবির মধ্যে অনলি পিডিএফ। আর ল্যান্ড রেকর্ড আপনাদের এখানে আপলোড করতে হবে। তো যদি পূর্বের কোনো ট্রেড লাইসেন্স থাকে, সেই ট্রেড লাইসেন্স আপনারা এখানে আপলোড করে দিতে পারেন পিডিএফ আকারে 512 কেবির মধ্যে। আর আপনার আধার কার্ডটা এখানে অবশ্যই, আধার কার্ড বা প্যান কার্ড বা যেটা আপনি আপলোড করবেন, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, আপনারা এখানে 200 কেবির মধ্যে আপলোড করতে পারেন। আমি এই দুটো জিনিস আপলোড করে আপনাদের কাছে রিজিউম করছি ভিডিওটা। দেখুন আমি সবগুলো আপলোড করে দিয়েছি। এখানে যে আপলোড অপশন ছিল, চুজ করে ফাইলটাকে এখানে আপলোডে ক্লিক করতে আপলোড হয়ে গেছে। এবার আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। যে সেভ অ্যান্ড কন্টিনিউ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করছি, দেখা যাক কি হয়। কন্টিনিউতে ক্লিক করলাম, পেজটা একটু লোড নিচ্ছে। দেখুন সম্পূর্ণ ডিটেলসটা আপনার সামনে চলে আসবে। আমি এটা ব্লার করে রাখবো, দেখাতে পারবো না আপনাদেরকে। আমি সবচেয়ে নিচে চলে আসছি এবার। দেখুন এখানে এই যে সাবমিট অপশন দেখাচ্ছে, সাবমিট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। যদি কিছু এডিট করার থাকে, এডিট অবশ্যই করে নেবেন। আর এখানে একটা চেক বক্স আছে, চেক বক্সে ক্লিক করবেন। আমি চেক বক্সে ক্লিক করছি, সাবমিটে ক্লিক করছি।
লোড নিচ্ছে পেজটা। যে সমস্ত জিনিস আপলোড করলাম অবশ্যই আপনারা সেগুলো খেয়াল রাখবেন, আগের থেকে জোগাড় করে রাখবেন। এবার এখানে দেখুন ফিস পেইড পেন্ডিং আছে, অ্যাপ্লাইড পেন্ডিং আছে, অ্যাপ্রুভ পেন্ডিং আছে। এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আমি এবার ড্যাশবোর্ডে যাব। দেখুন আমি অল এস্টাবলিশমেন্টে ক্লিক করছি। ক্লিক করতে এই যে অ্যাপ্লিকেশন প্রসেস ইন প্রসেস যেখানে আছে সেখানে ক্লিক করছি। ক্লিক করতে দেখুন এই যে পে নাও অপশন আমাকে দিয়ে দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন পে নাও অপশন। এই অপশনে আপনাকে পে পে করতে হবে। এবার যখনই আপনি পে করবেন, এই যে পে করছি আমি, দেখুন পে করতে কিন্তু পেমেন্ট পেজে চলে যাবে। আপনার টোটাল অ্যামাউন্ট হচ্ছে 150 টাকা লাগছে। আমি প্রসিড করে দিচ্ছি। পেমেন্ট গেটওয়ে পেজে নিয়ে গেছে। এখানে 3টা অপশন আছে, দেখতেই পাচ্ছেন নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আর ইউপিআই। আমি ইউপিআই সিলেক্ট করে নিচ্ছি। এখানে আপনাদের যে কোনো ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারবেন। দেখুন দেখতেই পাচ্ছেন পে উইথ ইউপিআই আইডি, মোবাইল নাম্বার, গুগল পে, তো সমস্ত কিছু আপনাদের এখানে যে কোনো একটা আপনারা চুজ করতে পারেন। আমি একটা চুজ করে এখানে করে দিচ্ছি অ্যাপ্লিকেশন পেমেন্টটা। পে উইথ করে দিচ্ছি এটা। আমি ইউপিআই আইডিটা সিলেক্ট করে ভেরিফাই করছি। ভেরিফাই করে পেমেন্টটা করে দিই। দেখুন পেমেন্টটা করে দিয়েছি আমি। লোডিং নিচ্ছে। লগ আউট হয়ে গেল। আবার আমি লগ ইন করছি। লগ ইন করে দেখুন এখানে চলে এসছে। ফিস পেড কমপ্লিটেড দেখাচ্ছে। অল এস্টাবলিশমেন্ট, অ্যাপ্লিকেশন প্রসেসড। দেখুন ডাউনলোড সার্টিফিকেট। দেখুন ডাউনলোড সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন যে ডাউনলোড সার্টিফিকেট। ডাউনলোডে ক্লিক করছি। সার্টিফিকেটটা শো করে গেল। এটা আমি ব্লার করে রাখবো, আপনাদের সামনে আনতে পারবো না। আপনারা এটা যে কোনো মুহূর্তে, এটা সবসময় পোর্টালে রাখাই থাকবে। এখানে দেখে নিতে পারবেন কত সাল অবধি হয়েছে আপনার অ্যাপ্লিকেশনটা বা ট্রেড লাইসেন্সটা এখানে দেওয়া থাকবে। আজকে অ্যাপ্লাই করা হলো, সেটা 2028 অবধি চলবে, সেটাই লেখা আছে এখানে। তো যাই হোক, আপনারা এখানে উপরে ডাউনলোড ওই যে সেভ অপশনে ক্লিক করলে পরে সেভ করতে পারবেন। আমি সেভ অপশনে ক্লিক করছি, সেভ করে নিচ্ছি। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস। আপনারা কিন্তু চাইলে যখন তখন কিন্তু আপনাদের এস্টাবলিশমেন্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারেন যে কোনো মুহূর্তে। তো ভিডিওটা আর বড় করছি না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই যদি প্রথমবার হয়ে থাকেন চ্যানেলে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমার ভিডিওটি প্রত্যেকটি বড় হয় আপনাদেরকে বোঝানোর জন্যই বড় হয়, পুঙ্খানুপুঙ্খ বোঝানোর জন্য A to Z। ধৈর্য সহকারে দেখবেন, বুঝে তারপর অ্যাপ্লিকেশন করবেন। ধন্যবাদ।